আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের যেটা নিয়ে আলোচনা করব আমরা, এটি হচ্ছে আইটেল ভিশন ওয়ানের একটি মাদারবোর্ড। এটি আজকে ডায়াগ্রাম দেখবো আমরা, যে চার্জিং যে ডায়াগ্রামটা ওটা আমরা দেখবো, যে কিভাবে লাইন মিস্টেক হয়ে গেলে অথবা লাইন উঠে গেলে অথবা আইসি নষ্ট হয়ে যায় অথবা কম্পোনেন্ট শর্ট হয়ে গেলে কিভাবে ওটা সলিউশন করব, সেটা আজকে আপনাদের নিয়ে আলোচনা করব আমি। আহ, এখন আমরা যে মাদারবোর্ডে চলে যাই ডায়াগ্রাম দেখার জন্য চার্জিং। প্রথম আমরা আছি যে আমাদের যে লজিক যে বোর্ডটা আছে, লজিক যে কানেক্টরের বেস, ঠিক আছে, মাদারবোর্ডের সাথে যে বেসটা থাকে না, ওইটা। তো ওইটা লাইনটা আমরা প্রথম দেখি। এই যে আমাদের বেসটা, এটা হচ্ছে যে আমাদের যে মেইন যে পজিটিভ লাইন। হ্যাঁ, এই যে মেইন পজিটিভ লাইন চার্জিং এর যে লাইনটা, যে চার্জিং সকেট থেকে যে 5 ভোল্ট ইনপুট হয়, ঠিক আছে, সেইটা এই যে এই বেস থেকে, ঠিক আছে, লজি থেকে এই কানেক্টরে আছে 5 ভোল্ট। এখান থেকে ভোল্টেজটা কোথায় যায় সেটা আমরা দেখবো, কোথায় টেক হয়, ঠিক আছে। আমরা এখন ডাক অনুসারে এটা যাবো যে কোথায় কোথায় এই দেখতে গেছে। এটা হচ্ছে যে পজিটিভ লাইন, এটা কোন জায়গায় আছে সেটা আমরা দেখবো। এই লাইনটা গেছে আমাদের, এই যে পজিটিভ লাইনটা, এই যে এটা কিন্তু আমাদের শুধু চার্জিং আইসিটি আসছে। ওকে, এই যে কি হয়ে আসছে, ওখান থেকে ডাইরেক্ট একটা ক্যাপাসিটার হয়েছে, ঠিক আছে। এই যে এই যে লাইনটা, এই যে লাইনটা, সরি এটা বিপিএস এর লাইন হতে পারে। এই যে সরি, এই যে আমাদের লাইনটা প্রথম এখানে একটা ডট হয়েছে, ঠিক আছে, মাদারবোর্ডের সাথে যে ডট থাকে না, এইটা হয়েছে, এটা আমাদের পজিটিভ লাইন, ঠিক আছে। এটা আমাদের পজিটিভ লাইন। এটা এখান থেকে সোজা এখানে একটা ক্যাপাসিটর হয়েছে, ক্যাপাসিটর হয়ে এখানে একটা ক্যাপাসিটর হয়েছে, ঠিক আছে। এই দুইটা ক্যাপাসিটর হয়ে আমাদের সোজা চার্জিং আইসিতে গেছে। ওকে, এখন আমাদের যদি অনেক সময় দেখা গেছে যে আপনাদের যে ফোনে কোনো চার্জ শো করে না, ঠিক আছে, কোনো এমপি টানে না, আপনি চার্জের পিন চেঞ্জ করলেন তারপরও কোনো এমপি টানে না। সেই ক্ষেত্রে আমাদের রেমনে কোনো লাইন মিস্টেক হয়ে যেতে পারে, অথবা আমাদের এই যে কানেক্টরটা সমস্যা হয়। তাহলে যদি এই কানেক্টরটা মনে করেন যদি ভেঙে টেঙে, তাহলে কিন্তু আমাদের চার্জ হবে না। তো কি করতে হবে সেই ক্ষেত্রে, এখান থেকে একটা কয়েলতার দিয়ে জাম্পার দিলে লজিকের সাথে, তো আমাদের সলিউশনটা হয়ে যাবে। ওকে, এখন আমাদের এখানে মাপ দিতে হবে, মিটার দিতে এখানে লাইনটা আছে কিনা। যদি লাইন থাকে তাহলে আমরা তো দিতে পারবো অবশ্যই। আহ লজিকের যে সমস্যা থাকবে 5 ভোল্ট ধরাই দিতে পারবো। এখন আমাদের যে এই লাইনটা এখন মনে করেন মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এই লাইনটা এখানে নাই। তাহলে আমরা কিভাবে এটা বের করবো? অবশ্যই আমাদের ডায়াগ্রামটা দেখতে হবে। এই যে ডায়াগ্রামটা আমরা প্রথম, এই যে এটা কিন্তু মাদারবোর্ডের যে অপর প্রান্ত, ঠিক আছে, এটা হলো উপরের পিঠ আর এটা হলো যে নিচের প্রান্ত, ঠিক আছে। এই ডটটা হচ্ছে যে আমাদের চার্জিং এর যে পজিটিভ লাইনটা সেটা। ওকে, এখান থেকে একটা জাম্পার নিয়ে যদি আগে দেখতে হবে যে এখানে মানটা আছে কিনা, যদি এখানে মান থাকে তাহলে এখান থেকে একটা জাম্পার নিয়ে আমরা যদি এখানে লাগাই দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এই যে এখানে লাগাই দিলেই কাজটা হয়ে যাবে, অথবা আমরা ডাইরেক্টলি এখান থেকে চার্জিং এর যে বেসের সাথে লাইন দিতে পারি, ঠিক আছে, চার্জিং এর যে বেসের সাথে লাইন দিতে পারি, যে ওই ওই যে বেসটা, ঠিক আছে, এইটার সাথে লাইন দিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট লজিক থেকে আনতে পারি, যে আমাদের যে চার্জিং যে লজিকটা থাকে না সকেট, ওটা থেকে ডাইরেক্টলি এখানে লাইন করে দিতে পারি, তাহলে আমাদের চার্জিংটা সলিউশন হয়ে যাবে। এখন আমরা আছি যে মনে করেন আউটপুট, ঠিক আছে, আউটপুট যে ভোল্টেজটা এখান থেকে আমাদের আউটপুট হয়। এই যে এই আউটপুট ব্যাটারি কানেক্টর দেবেন পজিটিভ লাইন, ঠিক আছে। এই যে আউটপুট, এটা আমরা এতক্ষণ আলোচনা করছি যে ইনপুট, এখন আউটপুট। আউটপুট আইসির এই ফিল্টার হয়ে, ঠিক আছে, আইসি হয়ে একটা ক্যাপাসিটার হয়েছে। এই যে ক্যাপাসিটার হয়ে সোজা চলে গেছে কোথায়, এই যে ডট হয়ে ক্যাপাসিটার হয়েছে, ট্রানজিস্টর হয়ে সোজা পজিটিভে গেছে, এই যে ব্যাটারি পজিটিভ। এটা কি আমাদের আউটপুট ভোল্টেজ, এখানে আমরা পাবো 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে আমরা পাবো, ঠিক আছে। এটা যদি 3.7 থেকে
4.2 আসে তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ হবে, ঠিক আছে। এখন আমরা এটা হচ্ছে যে আমাদের যে বিএসএ লাইনগুলো আছে, ঠিক আছে, এই যে আমাদের লাইন, এটা যদি না থাকে তো আমাদের হাই টেম্পারেচার টু ফোন বন্ধ হয়ে যায়। এই লাইনগুলো যদি মিস্টেক না থাকে তাহলে যদি আপনার এই লাইনগুলো যদি না থাকে তাহলে এগুলো টেনে দিবেন। এই লাইনগুলো কোথায় কোথায় গেছে সেটা দেখাই দিচ্ছে। এই লাইনটা এই যে এখান থেকে একটা ক্যাপাসিটার হয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটার হয়ে এই যে রেজিস্টার হয়ে এখানে আসছে, এই যে এখানে এসে ডট হয়েছে, ডট হয়ে সোজা চলে গেছে, এটা রেজিস্টার হয়েছে সোজা পাওয়ার আইসিতে চলে গেছে। এটা যদি মিস্টেক থাকে তাহলে এখান থেকে টেনে দিলেই এটা সলিউশন হয়ে যাবে। এই যে নিচের লাইনটাও সেম ভাবে দেখি নিচেরটা কয়ে গেছে বেগুনি কালার। এই যে এটা একটা রেজিস্টার হয়েছে, রেজিস্টার হয়ে সিপিইউ উঠে গেছে, ঠিক আছে, এই সিপিইউ। আবার এখান থেকে একটা লাইন গেছে, এটা যায় সিআরটিএল, সিআরটিএলটা কোথায় গেছে দেখতে হবে। সিপিইউ থেকে সোজা এই যে আমাদের কানেক্টরে এই যে সি সি সিআরটিএল, ঠিক আছে। এটা হচ্ছে যে ওটা যদি মিশিয়ে ফেলে তাহলে আমাদের কি হাই টেম্পারেচার টু লো, ঠিক আছে, ওরা দিতে পারে। তাহলে এটা এটা এখান থেকে জাম্পার দিলে এটা যদি মিশে থাকে, এটা যদি মিশে থাকে তাহলে কিন্তু আমাদের হাই টেম্পারেচার টু লো দেখাবে। আমরা কি করবো, যদি মাপবো, ঠিক আছে, যদি মান পাই তাহলে তো আমাদের ঠিক আছে, আর যদি মান না পাই তাহলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখান থেকে এই রেজিস্টারটা উঠেই শর্ট করে দেবে, তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। অথবা এখানে যদি মান না থাকে তাহলে দেখবো যে এটা আমাদের কোথায় গেছে। এটা আমাদের এখানে এটা ডাইরেক্ট কিন্তু সিপিইউর ভিতরে গেছে। তাহলে কি করতে হবে, যদি একান্ত না পাই তাহলে আমাদের সিপিইউর ভিতরে লাইন টেনতে হবে, ঠিক আছে। এটা উঠিয়ে ম্যাজিক তার দিয়ে লাইন টেনে সোজা এখানে লাগাই দিতে হবে। এই যে আমাদের এখানে লাগাই দিতে হবে, তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। এখন আমরা আসি যে আমাদের যে ডাটা প্লাস ডাটা মাইনাস নিয়ে, ঠিক আছে, ডাটা প্লাস ডাটা মাইনাস। এই সরি আর একটা লাইন আছে, এই যে এই একটা লাইন একটু গেছে, যে এটা তো দেখাইছিলাম, ঠিক আছে, এটা কিন্তু ডট হয়ে যে পাওয়ার এসে, ঠিক আছে। এখন আসি আমরা যে ডাটা প্লাস নিয়ে, ঠিক আছে, এটা হলো সিগন্যাল চার্জেস শো করে না, সেই সিগন্যালের ভোল্টেজটা এখানে দিবে, ঠিক আছে, সিপিইউর ভিতর চলে গেছে। আর এখন আমরা আসি যে ডাটা প্লাস ডাটা মাইনাস। ডাটা প্লাস ডাটা মাইনাস যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের কখনো ফ্লাশ নিবে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ সেকশন, এটা দেখতে হবে যে লাইনটা আছে কিনা, অবশ্যই লাইনটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই যে সবুজ আর হলুদ, দেখি যে কোনটা সবুজ হচ্ছে যে এই যে ইউএসবি পি ইউএসবি এম, ঠিক আছে, এই যে ইউএসবি পি ইউএসবি এম কোথায় গেছে সেটা আমরা দেখবো। এটা এই পেজ থেকে এই যে সোজা এখানে আসছে, এই যে সবুজ এই দুইটা ডট হয়েছে, ঠিক আছে, এটা পজিটিভ ডাটা প্লাস ডাটা মাইনাস, ঠিক আছে। এটা সোজা কোথায় গেছে সেটা দেখি। এটা আমাদের এখানে পাওয়ার আইসি থেকে গেছে, পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে সোজা কোথায় গেছে দেখতে হবে, সিপিইউতে গেছে। এখন আমাদের যদি এই লাইনটা না থাকে, ওকে, যদি এই লাইনটা মিস্টেক থাকে আমাদের বেস থেকে, তাহলে কি করব আমরা, সোজা এখানে যে আমরা যে ডট দেখতেছি এখানে জাম্পার দিয়ে দিব যদি এখানে মান থাকে। আর যদি এখানে মান না থাকে তাহলে কি করা লাগবে আমাদের, সোজা এই এই যে রেজিস্টার হয়েছে, ঠিক আছে, এই দুইটা যদি নষ্ট হয়ে যায় কেটে দেয় তাহলে কিন্তু এই সমস্যা দিবি শর্ট করে দিব যদি এখানে মান পাই। আর যদি না পাই তাহলে আমাদের কি করতে হবে, এই পাওয়ার আইসি থেকে টানতে হবে, ঠিক আছে, পাওয়ার আইসি দিয়ে টেনে এখানে জাম্পার দিতে হবে যেটা মেশিন থাকবে সেটা, তাহলে কি আমাদের সলিউশন হয়ে যাবে। ওকে, যদি আমাদের যে পাওয়ার আইসিতেও যদি না পাই, এই দুইটা পিন যদি না পাই তাহলে আমাদের এখানে মাপবো। এখানে যদি না পাই একান্ত তাহলে কি করতে হবে, আমাদের সিপিইউ থেকে টানতে হবে। ওকে, তাহলে আমার সিপিইউ থেকে টেনে তাহলে আমরা দেখবো, তাহলে আমাদের 100% সলিউশন হয়ে যাবে, ঠিক আছে, ডাটা সলিউশন। ওকে, তাহলে আজকের মতন এই তেমনটি রইলো। এটা হলো যে আইটেল ভিশন 1, ঠিক আছে, এটা হলো চার্জিং যে ডায়াগ্রামটা সেটা আপনাদের মাঝে আলোচনা করলাম। পরবর্তী নেক্সটে আরো ভিশন 1 এর যে স্পিকার সলিউশন, স্পিকার ডায়াগ্রাম, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ঠিক আছে, পাওয়ার ডায়াগ্রাম, যে পাওয়ার সুইচ, সিম ডায়াগ্রাম, এগুলো নিয়ে আসবো। ওকে,
তো আজকের মতন এই তোমায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।